মাঝে মাঝে এমন করে রসিকতা করতেন, প্রিয় নবী তিনি চোখ দুটো ধরে রেখেছেন আর বলছেন নাম না বলতে পারলে ছাড়বো না। তো হাত ধরে বলছেন আপনি অন্য কেউ নন, আপনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন। নবীজি বলছেন বাবা তোমার মন খারাপ, মন খারাপ কেন? মন খারাপ করে বসে আছো কেন গাছের নিচে? ও মুসলমানেরা মাথায় রাখো, সাহাবায়ে কেরামেরা আল্লাহকে কতটা ইত্তেবা করে চলতেন। ওই নবীর উম্মত তো আমরা, আমাদের রবের নাম আল্লাহ, সাহাবায়ে কেরামদের রবের নাম তো ছিল আল্লাহ, কিন্তু আমরা কতটা আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলি? সাহাবায়ে কেরামেরা কতটা আল্লাহ পাকের হুকুমগুলো মেনে চলতেন? ভালো করে মাথায় রাখো, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী কেন তোমার মনটা খারাপ? পূর্বে ধর্মের কথা কি মনে পড়ে গেল নাকি? পিছনের ধর্মের কথা কি মনে পড়ে গেল নাকি? পরিবারের কথা কি মনে পড়ে গেছে? সাহাবী হযরত সাঈদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিছনের ধর্মের কথা মনে পড়েনি, পরিবারের কথা মনে পড়ে না, তবে আপনি হাদিস শরীফে জানিয়েছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী, আমি আপনার সাহাবী, আপনার এই সুন্নাতটা পালন করতে পারছি না বলে আমার মনটা বড় খারাপ। হুজুর আল্লাহ পাক আমাকে এমন দেখতে বানিয়েছে, কালো কুৎসিত কথাকার মানুষেরা আমাকে গোরা আরব বলে ডাকে, আরবের কাক বলে ডাকে, আমি কাকের মতো কালো। ইয়া রাসূলুল্লাহ ঠোঁট দুটো আমার মোটা, আমার কোনো অর্থ সম্পত্তি নেই, যেখানে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কোনো পাত্রী আমাকে দেখে পছন্দ করে না, কোনো পাত্রীর গার্জিয়ান আমাকে দেখে পছন্দ করে না, সবাই নাকচ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনার এই একটা সুন্নাত আমার জীবন থেকে বাদ চলে যাচ্ছে বলে আমি আজ বড় মনটা খারাপ করে বসে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সুন্নাত? একটা সুন্নাত বাদ যাচ্ছে, ছয় ছয় সুন্নাত চলে যাচ্ছে। কোনদিন মন খারাপ হয়েছে না? শুধু একটা সুন্নাত মানে আত্মীয়র বাড়ি গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, গোশত দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, বলে সুন্নত নিয়ে আয়, সুন্নত নিয়ে আয়, তাহলে সে নেই। তোরা যে কি করিস, নবীর একটা সুন্নত মিষ্টি খাওয়া খাবার পরে সেটাও রাখিস নে। অথচ শুক্রবার আসলে টুপি কোথায় রেখেছে খুঁজতে সময় লাগে তার 15 মিনিট, খুঁজে পাচ্ছে না। টুপি পরাও তো সুন্নাত নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? টুপি পরাও সুন্নাত, সেটা নেই, মিষ্টি খাবে। সাহাবীর একটা সুন্নাত চলে যাচ্ছে জীবন থেকে, বিবাহ করা নবীর সুন্নাত, তাই মন খারাপ, কোনো কাজকর্ম নেই, মনটা খারাপ করে বসে আছে। কতটা নবীকে ভালোবাসতেন, কতটা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টায় থাকতেন, আর আমরা কিভাবে চলি? আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, ও আমার সাহাবী সাঈদ সালামী, এর জন্য মন খারাপ করার কোনো কারণ নাই বাবা। আমি রাসূলুল্লাহ যদি তোমার জন্য একটা পাত্রীর কথা বলি, ওই পাত্রীর সঙ্গে তোমার যদি বিবাহ ঠিক করে দেই, তুমি এই বিবাহে কি রাজি আছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারা মদিনাতে সব জায়গাতে আমি বিয়ে
বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, সবাই নাকচ করে দিয়েছে হুজুর। আমার দেখতে শুনতে খারাপ বলে, আমি কালো কোকিলের মতো বলে। ইয়া রাসূলুল্লাহ, কোন মেয়ের কথা আপনি বলছেন? আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবী সাইসালামি, গোটা মদিনার মানুষেরা যাকে হুরে মাদিনা বলেছেন, মদিনার হুর হযরত আমর ইবনে ওয়াহাবের মেয়ে, মদিনার সবথেকে সুন্দরী নারী। ওই মেয়ের সঙ্গে যদি বিবাহটা ঠিক করে দেই, তাহলে কি তুমি খুশি হয়ে যাবে? হুজুর কি বলেন? মদিনা সবথেকে সুন্দরী নারী, আমি তো এত সুন্দরী চাইনি, মেয়ে হলেও যেরকম দেখতে হয় একটা সুন্নাত পালন করব। তা আপনি সবথেকে সুন্দরী মেয়ের কথা বলছেন, রাজি হবে? নবী বলছেন, আমি প্রস্তাব পাঠাচ্ছি, গিয়ে বলো আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন আপনার মেয়ে বিয়ের জন্য। গোটা মদিনার ভিতরে সব থেকে বলো সুন্দর দেখতে, আর এদিকে গোরাবুল আরব, কালো কোকিলের মতো দেখতে। দৌড়াতে লেগেছেন। হযরত আমর ইবনে ওয়াহাবের ঘরের দরজার সামনে যেয়ে সালাম দিলেন। ঘরের দরজাটা খুলে গেল। দরজাটা খোলার পরে এবার ডাক দিয়ে বলছে, কি হয়েছে বাবা? বলে, ওগো নবী সাহাবী আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আমার দ্বারাতে আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী সালাম পাঠিয়েছে শুনে আনন্দে ঘরের ভিতরে দৌড়। স্ত্রীর সামনে যে আনন্দ করে, মেয়ের সামনে যে আনন্দ করে, শোনো আল্লাহর নবী আমাকে সালাম পাঠিয়েছে, কম খুশি হবে? আমি যদি আপনাদের এখানে এসে যদি বলি যে মুফতি সাহেব আপনাকে সালাম পাঠিয়েছে, আনন্দ হবে না? এই মুরারিশা গ্রামে এত লোক থাকতে আমাকে মুফতি সাহেব সালাম দিয়েছেন মানে আমাকে তো বিরাট ভালোবাসে। এখন আপনি উত্তর কি দেবেন? ঠিক আছে, কেউ যদি আপনাকে সালাম পাঠায়, বলল বাবা আমার আব্বা আমাকে বলছে অমুক জায়গায় জলসায় যাচ্ছ, তো অমুক আব্দুর রহিম নামে এক ব্যক্তি আছে আমার ছোটবেলাকার বন্ধু, তাকে আমার পক্ষ থেকে সালাম পাঠিও। এখন আমি তাকে বললাম আব্বা আপনাকে সালাম পাঠিয়েছে, উত্তর কি দেবে? ঠিক আছে, উত্তর হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমার সাথে বলেন সবাই, মুখস্থ করেন, একটা দোয়া শেখেন আজকে। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম এর মানে জানেন? তুমি যে তোমার আব্বার পক্ষ থেকে আমাকে সালাম পাঠিয়েছো, আল্লাহ এর রহমত, আল্লাহ তার রহমত তোমার উপরেও বর্ষণ করুক, যিনি পাঠিয়েছেন তথা তোমার আব্বার উপরেও শান্তি বর্ষণ করুক। জোরে বলেন। ঘরের ভেতরে যে তো বিরাট আনন্দ পাচ্ছে। আচ্ছা আসল কথা বলেছে, এখন বাইরে দাঁড়িয়ে বলছে মরিসি সালাম পাঠিয়েছে বলেছি দৌড় মেরেছে ঘরের ভেতরে, যে উদ্দেশ্যে এসেছে উদ্দেশ্যটাই তো সফল হচ্ছে না। এদিকে ঘরের ভিতরে দাঁড়িয়ে আমর ইবনে ওয়াহাব মনে পড়ে গেল সালাম তো পাঠিয়েছে আমাকে, আরো কোনো সংবাদ দেবে কিনা। বাইরে এসে দেখে দাঁড়িয়ে আছে, ও বাবা। আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, সাইসালামি বাবা, কেন আমার ঘরের সামনে এসেছো? বলো কি জন্য এসেছো? বলে, ও নবী সাহাবী, আমি এই জন্য এসেছি, আল্লাহর নবী আপনার মেয়ে শহীদ আমার বিবাহটা ঠিক করে পাঠিয়ে দিয়েছে। যেই না মুখে বলেছে এই কথাটা, বলে তুমি হলে গোরাবুল আরব, সব থেকে আরবের ভিতরে কুৎসিত দেখতে, কদাকার দেখতে, আর তুমি এটা ভালো করে জানো আমার মেয়ে সব থেকে সুন্দরী নারী, আমার মেয়ের সঙ্গে তোমার কেমন করে বিয়ে দেব? যাও এ বিবাহে আমি রাজি নেই, চলে যাও।
পিতামাতা হিসাবে সবার দিলে একটা আশা থাকে, বলুন, যে আমার মেয়েকে আমি বিবাহ দেব, এমন দেখতে যেন হয় আমার জামাই, এমন যেন তার ইনকাম হয়, এমন যেন তার পরিবার হয়। এ দিলে এ আশা থাকে না? থাকে না? সবার থাকে, আর থাকাটা স্বাভাবিক। আমরা মেয়ে বিয়ে দেব, আগে কি দেখি বলেন? আমি বলেছি যে আপনার তো একটা মেয়ে আছে, একটা ভালো ছেলে আছে, ওই কাঠিয়ার বাড়ি, তা আপনার প্রথম কি কথা হবে? প্রথম কথা হবে ছেলে কি করে। যদি ভুল বলে ফেলি বলেন, এই হবে না? এ জামানায়, অন্তত এ জামানায় প্রথম কথা হবে ছেলে কি কাজ করে। আজ পর্যন্ত শুনলাম না কোন পরিবার বলেছে যে ছেলে আছে তো ভালো বলছো, তা ছেলেটার 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, ছেলেটা রমজানে রোজা রাখে তো, যে ছেলেটার কথা বলছো ছেলেটা হালাল ভাবে রুজি উপার্জন করে তো, এমন কথা বলতে শুনলাম না। এক চান্সেই বলে ছেলে কি করে, তো বললো ছেলে মসজিদে নামাজ পড়ে, মাইনে 6,500 টাকা, চলে না, চলবে না। বললো আচ্ছা, আর একটা ছেলে আছে ভালো, ও ঘোষাডাঙ্গায় বাড়ি, ছেলে কি কাজ করে ওটা? তাহলে সে এপারের মাল ওপারে দেয়, ওপারের মাল এপারে নিয়ে আসে, ব্ল্যাকের কাজ করে, পার ডে কম হলেও 3,000 টাকা রোজগার করে, মাসে 1 লাখ টাকা হামেশাই আয় হয়। তাহলে ও ওইটাই দরকার, ও সংবাদটা দে, কবে আসবে দেখ। তাহলে শোনোটা ছেলে বলো কালো পিসের ড্রাম বলো, তাহলে তাই তো বলছে সে বলে আবার দাঁড়াই পেশাব করে শুনেছি, তো তাই একটু করে করুকে। তো শেষ পর্যন্ত শোনো, তাহলে কি তুমি মাঝে মধ্যে শুনিস একটু না মদ টদ খাই, তাহলে এ বয়সে একটু ওরকম খাই, সব ঠিক হয়ে যাবে। ওই ছেলের সংবাদ দে, কবে আসবে দেখ। আর ভোগেও সেই রকম, তো ওই যে টাকার লোভে যাচ্ছে না, ভোগেও সেই রকম। একজন আলেম, একজন হাফেজ, একজন মসজিদের ইমাম সাহেব, তার দৈনিক রোজগার 6,000 টাকা, 7,000 টাকা। আপনি জিজ্ঞাসা করবেন, আপনি কোন আলেমের স্ত্রীকে বলবেন বা ইমামের স্ত্রীকে বলবেন যে আপনার স্বামী তো মাসে 7,000 টাকা রোজগার করছে, তো সংসারে অশান্তি হয় না, সামান্য এই 7,000 টাকায় সংসার চলে। তাহলে আল্লাহ আমার সংসারে যে শান্তি দিয়ে রেখেছেন, যে শান্তি আমাকে দিয়ে রেখেছেন, আমি এত শান্তি আর জীবনে কোনোদিন পাইনি। জোরে বলেন। শোনো, তো ইমাম সাহেবের স্ত্রী বলবে আমার সংসারে হয়তো আয় হয় 7,000 টাকা, কিন্তু শান্তি অনেক। আর ওই যে মাসে 1 লাখ আয় করছিল না, যার কাছে মেয়ে দেওয়ার জন্য ঝাঁপাচ্ছিল, ওর বাড়ি যে জিজ্ঞাসা করবেন খুব আনন্দে আছো তো, দিন 3,000 রোজগার করছে, মাসে 1 লাখ টাকা আয়, খুব শান্তি সংসারে। তাহলে সে আর বলো না, রাত 10টার পরে বাড়ির আশেপাশে ঘুরলে শুনতে পাবা কত ঠুসঠাস আওয়াজ হয়, বাংলা মাল টেনে এসে যখন ঝাড়ে, তখন মনে হয় মাসে 1 লাখের থেকে ওই 7,000 ভালো ছিল। হযরত সাঈদ আলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার আল্লাহ নবীর কাছে মনটা খারাপ করে দৌড়াতে লেগেছে।
প্রবেশ করেছে। আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি কার সঙ্গে কি কথা বলছিলেন? বলে, ওগো মা, শোনা লাগবে না, অন্য একটা বিষয়ে কথা বলছিল, তোমার জানার কোনো প্রয়োজন নেই। হযরত সাইদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিত যে কথাগুলো আলোচনা হচ্ছিল মেয়ের আব্বার, সবকিছু দরজার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ও ভাইরা বাবাজিরা, আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলে, ওগো আমার আব্বা জান, আপনার কি লজ্জা লাগে না যে নবী সালাম পাঠালে এত পরিমাণে আনন্দ প্রকাশ করেন? যে নবী সালাম পাঠালে মায়ের কাছে যে আপনি আনন্দ প্রকাশ করেছেন, আমার কাছে এসে আনন্দ প্রকাশ করেন। যে নবী শাফাআত ছাড়া আপনি জান্নাতি হতে পারবেন না। ওই নবী যে পাঠিয়েছে গে আমার এই বিবাহের প্রস্তাব, নবী সালাম শুনে আনন্দ হয়, অথচ নবীর প্রস্তাব মেনে নিতে পারেন না। আপনি কেমন হয়ে গেলেন আল্লাহর নবীর উম্মত? আপনি আল্লাহ নবীর, আল্লাহ পাকের নবীর ভালোবাসার উম্মত কেমন হয়ে গেলেন? ও আমার আব্বা জান, আমি আপনার মেয়ে জানিয়ে দিলাম, আপনার মত নাও থাকতে পারে, মায়ের মত নাও থাকতে পারে, যে বিবাহে আল্লাহ নবী রাজি রয়েছে, আমি আপনার মেয়ে ওই নবীর এই রাজির উপরেও আমি রাজি হয়ে গেলাম। জোরে বলেন। এর নামই তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইত্তেবা করি আমরা কিরকম? মনের সাথে যদি সেটিং হয় তাহলে মানব, আর বিরুদ্ধে গেলে মানা যাবে না। কিন্তু ঈমানদার মানুষ তারা কোনোদিন যুক্তি দেয় না। ঈমানদার মানুষেরা বিনা যুক্তিতে মেনে নেয়। এখন হযরত আমর ইবনে ওয়াহাবের মাথা ঘুরে গেছে, সত্যি তো নবী সালাম পাঠিয়েছে, আনন্দ করেছে, অথচ এই বিবাহে নবী তো প্রস্তাব নিজে পাঠিয়েছেন, তার মানে নবী এই বিবাহে রাজি। আর এই বিবাহে যদি আমি রাজি না থাকি, নবীর অনুসরণ করলাম কেমন করে? বরং আমি তো নবীর বিরোধিতা করলাম। দৌড়াতে লেগেছেন আল্লাহ নবীর বাড়ির দিকে। প্রিয় নবীর সামনে যে সালাম দিয়ে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভুল করে ফেলেছি। আব্বা মায়ের তো ইচ্ছা থাকে মেয়েদেরকে ভালো জায়গায় পাত্রস্থ করবে, ওই টেন্ডেন্সি নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম, একবার মনে পড়েনি এই বিবাহের প্রস্তাব আপনি পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহে আমি রাজি আছি, আমার স্ত্রী রাজি আছে, এই বিবাহে আমার মেয়েও রাজি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, রাজি যখন আছো যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি সাজগোজ শুরু করে দাও। বিয়ে করতে যাবে আমার সাহাবী গোরাবুল আরব, সে যাবে বিয়ে করতে। ঘর বাড়িতে একটু প্যান্ডেল, যেগুলোকে আমরা বলি প্যান্ডেল, ওই রকম প্যান্ডেল তৈরি করো, বিয়ের মজলিস তৈরি করো, যাবে বিয়ে করতে। মদিনা সবথেকে ধনী সাহাবী আমর ইবনে ওয়াহাব, কোটিপতি মানুষ, তিনি চলে যাচ্ছেন বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখন নবী হযরত সাইদ সালামীকে বলছেন, বাবা আমার মেয়ের বিয়েতে আলী দিয়েছিল 600 দিরহাম, তো এই বিবাহেও তো মোহর লাগবে, আমি 600 দিরহাম নিযুক্ত করলাম। বিবাহ করতে গেলে মোহর দেওয়া লাগে না? লাগে না? কই কই লাগে? বিয়ে করতে এসেছে খালি পকেট, পকেটে কারোর টাকা নেই, 5টা বোনাই আছে সাথে, দোলাভাই সাথে করে নিয়ে এসেছে।
ইমাম সাহেবকে বলে হুজুর বিয়ে পড়ান। ইমাম সাহেব এবার খাতা বার করে নামগুলো লিখতে শুরু করে দিয়েছেন। মোহরের টাকা কত লিখবো? বলে 10,000 1 টাকা লেখেন, 1 টাকা নগদ দিচ্ছি। 1 টাকা নগদ, 10,000 বাকি। অথচ যে গাড়িতে করে বিয়ে করতে এসেছে গাড়িটার নাম হলো আর্টিগা, ওই গাড়িটার নাম হলো স্করপিও, নামি দামি কোম্পানির গাড়িতে করে বিয়ে করতে এসেছে। কাছে পয়সা নেই, 1 টাকা নিয়ে এসেছে। ও যুবক ভাইরা, আমি আপনাদের হাতে ধরে বলি, যদি বিয়ে করতে যাও বিয়ের পিঁড়িতে বসার আগে অন্তত মোহরের টাকাটা জোগাড় না করা পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে দিও না বাবা। কারণ হলো এই মোহরের টাকা যদি পরিশোধ না করা হয়, স্ত্রী যদি আগে মারা যায়, তার হক ফাঁকি দেওয়ার গুনাহ হবে কাবিরা গুনাহ। কত মুরব্বি আছে এখনো স্ত্রীর মোহরানার টাকা শোধ করেনি। আজকে জানারা বসেছেন, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে প্রত্যেকের কাছে বলছি, বাবাজিরা, স্ত্রীর মোহরের টাকা যদি পরিশোধ না করা হয়ে থাকে, গিয়ে মোহরের টাকাটা আদায় করে দেন, আদায় করে দেন। তা না হলে মরে যাচ্ছে, মরে গেছে, স্ত্রীর কাছে যে এবার জিজ্ঞাসা করছে, এই তোমার স্বামী মোহরের টাকা দিল? তাহলে সে দেয়নি, আমার কোনো দাবি নেই। এক কলে ফেলে কলমা পড়ানোর মতো হচ্ছে না, কি করবে এখন? স্বামী যদি আগে মারা যায় তো স্ত্রী যদি মুখ করে দেয় হয়, কিন্তু বাই চান্স যদি স্বামী পরে মারা যায় আর স্ত্রী যদি আগে মারা যায় পরিশোধ করার আগে, হালটা কি হবে? আপনি হয়তো মনে করছেন ওই স্ত্রী আমার বিরাট ভালোবাসে, মাফ করতেছে। আপনি আপনাকে ক্ষমা করেছে না করিনি সে তো জানেন। হাসরের ময়দানে আদায় করে নেবে বলো? ওই স্ত্রী আপনার কাছ থেকে হাসরের ময়দানে আদায় করবে, আপনার সব আমলনামাগুলো কেড়ে নেবে, হক ফাঁকি দেওয়ার গুনাহ হবে। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ যেটা, ওটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে maaf করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যেটা, বান্দা যতক্ষণ না পর্যন্ত maaf না করে দেবে ততক্ষণ পর্যন্ত maaf হবে না। ও ভাইরা বাবাজিরা, যদি কারো হক ফাঁকি দেওয়া হয়, কিয়ামতের দিন যদি আপনার কাছে কোনো নেকিও না থাকে, সব নিজের গুনাহগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। হক ফাঁকি দেওয়া কত বড় গুনাহ আপনি মনে রাখুন, কত বড় গুনাহ। আল্লাহর নবী তিনি যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলেন বিদায় হজের সময়তে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই আরাফার ময়দানে আদম হাওয়ার গুনাহ maaf হয়ে গিয়েছিল। ও রব্বুল আলামিন, আপনার কাছে আমার দাবি, আমার উম্মতে মুহাম্মাদিরা যারা হজ করতে আসবে, যারা উমরা পালন করতে আসবে, এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দোয়া করবে, আপনি তাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার এই দোয়াটাকে আমি কবুল করে নিলাম, তবে যারা হক ফাঁকি দিয়ে আসবে তাদের গুনাহ কোনদিন আমি আল্লাহ maaf করব না। হাজী সাহেবদের সবার গুনাহ maaf হবে, সবার দোয়া কবুল হবে আরাফাতের ময়দানে, কিন্তু যারা হক ফাঁকি দিয়ে যাবে তাদের দোয়া কবুল হবে না। বড় ভাই হজে যাচ্ছে, আব্বা জমি রেখে গিয়েছিল, জমি প্রত্যেকটা বোনের পাওনা 2 বিঘে করে হয়, কারো দেয়নি।
নিতে এসেছে, তা বলছে নিতে এসেছিস কেন? শেষ আশা আসলি নাই, শেষ আশা আসলি। এখন হজে যাচ্ছে, 20,000 টাকা দেশে বোনের হাতে, এই নে 2 বিঘে জমি, এই নে। ঠকাইনি রে, ঠকাইনি, 20,000 দিছি। 2 বিঘে জমির দাম 20,000। কত মানুষ আছে হক ফাঁকি দিচ্ছে, কত মানুষ আছে পাড়ায় পাড়ায় গরিব মানুষ মাছের ব্যবসা করে খায়, মাছের ব্যবসা করে খায়। আপনি বাকিতে মাছ নিয়েছেন, চাইতে আসে দেন না, চাইতে আসে দেন না। এখন তারও তো সংসার আছে। বহু বহু ব্যবসায়ীরা এই বাকি দেওয়ার জন্য তারা সে ব্যবসা পরিত্যাগ করেছে। মাছের ব্যবসা করতে, হঠাৎ করে দেখছি বাজারে সবজির ব্যবসা শুরু করেছে। কি হয়েছে মাছের ব্যবসায়? সে আর বলেন না, 1,000 টাকার মাছ নিয়ে পাড়ায় গেলাম, মাছ সব বিক্রি হয়ে গেছে, গুনে দেখি 800। সব মাছ বিক্রি, 1000 টাকার মাছ 800 টাকায় বিক্রি হয়ে গেছে। চালাবে পরের দিন সে মাছ কিনবে কিভাবে? বাকি টাকা কোথায়? বলে সব বাকি, আজ দিচ্ছি কাল দিচ্ছি, হবে কোনি দেব কোনি। নবী কোনদিন যারা ঋণ করে মরে গেছে তাদের জানাজা পড়তেন না। বলতেন যে কোন ঋণী আছে, যদি বলতো হ্যাঁ, অন্যান্য সাহাবীদেরকে বলতেন তোমরা পড়াও, আমি রাসূলের জানাজা পড়াবো না। আর যদি কেউ তার ঋণ দায়ভার ঘাড়ে নিতেন, নবী তখন জানাজা পড়াতেন। এই বদ অভ্যাসটা ত্যাগ করতে হবে। মনে করছেন যে 1.5 বছর 2 বছরের টাকা আর চাচ্ছে না, মানে ওর মনে হয় মনে নেই, মনে থাকে সবার। ও ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা, ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আমি আপনাদিগকে এটাই বোঝাতে চেয়েছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করা লাগবে। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী বললেন, ওগো আমার সাহাবী, ওগো আমার সাহাবী সালামি, যাও তোমার মোহরের টাকা লাগবে, টাকা নিয়ে আসো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে তো মোহরের কোনো টাকা নেই। তাহলে এবার কি হবে? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বিয়ে তো করতে যাবে, আমার সুন্নাত জিন্দা করবে, তো মোহরের টাকা নেই, কে আসো এর বিয়ের জন্য মোহরের টাকা দেবে? 600 দিরহাম লাগবে। সাহাবায়ে কেরামেরা টাকা দিতে লাগলেন। শেষে গুনে গুনে দেখা গেল সামনে, নবীর সামনে দিরহাম হয়ে গেছে 900 দিরহাম। জোরে বলে লাগবে কত? 600। 600 সাইড করলেন, বাকি আছে 300। ওগো আমার সাহাবী সাঈদ, এই নাও 300 দিরহাম, আর এই মোহরের টাকাটা আমার কাছে আছে, যখন বিয়ে করতে যাবে নিয়ে যাবে। 300 দিরহাম তোমার হাতে দিয়ে দিলাম, মদিনার বাজারে চলে যাও, তুমি বিয়ের জন্য সাজ সরঞ্জাম কেনো, বিয়ের পোশাকগুলো ক্রয় করো। আর মদিনার সব থেকে ধনী সাহাবী আমর ইবনে ওয়াবের মেয়ে তোমার বাড়িতে আসবে, একটু রান্না বান্না করতে হবে, তার জন্য একটু বাজার সদাই করে নিয়ে আসবে। এই নাও 300 দিরহাম নিয়ে চলে যাও। হযরত সালামি 300 দিরহাম নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। যে দোকানে বিয়ের সাজ সরঞ্জাম কিনতে পাওয়া যায়, ওই দোকানে চলে গেলেন। বিয়ের জন্য সাজ সরঞ্জাম কিনতে শুরু করে দিয়েছেন। এমন সময়েতে কানে যেন সংবাদ চলে আসলো, কে কোথায় রয়েছো, কে কোথায় রয়েছো। ইসলামটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে কাফের সম্প্রদায়ের মানুষেরা, যারা কাফের, যারা মুশরিক, তারা ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার চিন্তা করছে। ওগো নবীর সাহাবায়ে কেরামেরা, কে কোথায় আছো? আল্লাহ নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছেন, চলে আসো, সবাই চলে আসো। এই কথাটা যেই না শুনতে পেলেন, হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে নিলেন, না না না, বিয়ে করা
নবী সুন্নাত আর ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ ময়দানে যাওয়া এটা ওয়াজিবই। আমি নবী সালামি সুন্নাত বাদ দিয়ে ওয়াজিব কোনদিন তরক করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগে সুন্নাত না ওয়াজিব? আগে ওয়াজিব না? জানাজার নামাজে উপস্থিতির হার 500 জন। কতজন? 500। আর জোহরের নামাজে উপস্থিতির হার 150 মুসল্লি। হয় না? হয় না? জানাজার নামাজ কি ফরজে?